বাংলার জন্য ৫ বছরের রোডম্যাপ, একসঙ্গে পথে সংঘ ও বিজেপি। সরকার টিকিয়ে রেখে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য স্থির, সংগঠন ও সরকারের সমন্বয়কে সর্বোচ্চ গুরুত্ব। বাংলার জন্য ৫ বছরের রোডম্যাপ, একসঙ্গে পথে সংঘ ও বিজেপি। সরকার টিকিয়ে রেখে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য স্থির। বাংলার জন্য ৫ বছরের রোডম্যাপ, একসঙ্গে পথে সংঘ, আরএসএস এবং বিজেপি। সরকার টিকিয়ে রেখে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য স্থির, সংগঠন সরকারের মধ্যে সমন্বয় স্থাপন। স্থায়ী পরিবর্তনের লক্ষ্যেই নতুন কৌশল নিয়েছে দাবি সংঘ সূত্রে। বাংলার জন্য ৫ বছরের রোডম্যাপ, একসঙ্গে পথে সংঘ ও বিজেপি। সংস্কৃতির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছবে হিন্দুত্ব ও সংঘের ভাবনা, এমনটাই। বাংলার জন্য ৫ বছরের রোডম্যাপ, একসঙ্গে পথে সংঘ ও বিজেপি। স্থায়ী পরিবর্তনের লক্ষ্যে নতুন কৌশল, দাবি সংঘ সূত্রে। সংস্কৃতির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছবে হিন্দুত্ব ও সংঘের ভাবনা। শিক্ষা, সেবা ও সাংস্কৃতিক বিস্তারে নতুন কৌশল। বাংলায় দীর্ঘমেয়াদী রাজনৈতিক জমি শক্ত করাই লক্ষ্য। সংঘ বিজেপির ৫ বছরের মাস্টার প্ল্যান। রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। বিজেপি প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসছে এবং এই ক্ষমতায় আনার ক্ষেত্রে আরএসএসের যথেষ্ট ভূমিকা ছিল এবং যে মন্ত্রিসভা গঠন হয়েছে তাতেও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যথেষ্ট ভূমিকা রয়েছে। এবার নতুন কৌশল নিচ্ছে তারা। একসঙ্গে পথে নামছে বিজেপি এবং সংঘ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে আমার সঙ্গে। অঞ্জন দা, এই ক্ষেত্রে ৫ বছরের জন্য কি পরিকল্পনা করছে বিজেপি এবং আরএসএস? মন্ত্রিসভা কারা হবে তা কার্যত আরএসএস চূড়ান্ত করেছিল, কারা মন্ত্রী হবে। মন্ত্রিসভার দপ্তর প্রায় ১ মাস পর ডিস্ট্রিবিউট হয়েছিল, সেখানেও ভূমিকা ছিল আরএসএস এর। মূল যে প্রধান দপ্তর, যেগুলো শিক্ষা, অর্থ, এগুলো কাদের হাতে যাবে তা কার্যত আরএসএস এর দাবিকেই মেনে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার হচ্ছে পরিকল্পনা। আগামী ৫ বছর সরকারটা কিভাবে চলবে। এরকম তো হতে পারে না যে আরএসএস বিহীন সরকার, বিজেপির সরকার, সেটা তো চলতে পারে না। তাই সমন্বয়ে একটা বৈঠকে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ৩টে বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রথম পর্যায় হচ্ছে সরকার এবং সংঘের মধ্যে সমন্বয়। এই সমন্বয় একদম নিচুতলা অবধি যাবে। যে দরকার সংঘের সেই কাজটা সরকারের মাধ্যমে করতে হবে। এই সমন্বয় যেন সর্বত্র থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার এবং সংস্কৃতির বিষয়। অর্থাৎ আরএসএস যা চায় যে একদম নিচু তলায় জনজাতি উপজাতির মধ্যে স্কুল তৈরি করে তাদের মধ্যে একটা ধীরে ধীরে সংগঠন তৈরি করা, হিন্দুত্বের প্রচার করা এবং ছোট ছোট গ্রামে চিকিৎসা ক্যাম্প করা, যা সংঘ এতদিন ধরে বাংলায় করে এসছে, সেই পরিকল্পনা আরো বড়, আরো দ্রুত এবং আরো বৃহত্তর ভাবে করতে হবে। ৩, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, আরএসএস মনে করছে বা সংঘ মনে করছে সাংস্কৃতিক আদান প্রদান। সংঘ যে ধারায় সংস্কৃতিকে গ্রহণ করে, হিন্দুত্ব, তার সঙ্গে সঙ্গে তাদের যে পূজা অর্চনা, তাদের মধ্যে হিন্দুত্বের প্রচার, শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্য মনীষীদের প্রচার, সেই ধারাকে একদম নিচু লেভেলে নিয়ে যেতে হবে। সংঘ কিন্তু ভাবছে না আগামী ৫ বছর। সংঘ আরো কয়েক দফার নির্বাচনে এই বাংলায় যাতে বিজেপি টিকে থাকতে পারে, যাতে সংঘ তার নেতৃত্ব দিতে পারে, তার জন্যই এই সমন্বয় বৈঠকে তারা এই ৩টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা বিজেপি সংঘ সূত্রে জানতে পেরেছি। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।